যে কোনো বিষয় নিয়ে চিঠি আমাদের পরীক্ষায় আসতে পারে। তো যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখতে হলে আমরা একটা ফরম্যাট শিখে রাখবো এবং সেই ফরম্যাট অনুযায়ী আমরা পরবর্তীতে আনসার করব। মনে করো এখানে যে প্রশ্ন থাকতে পারে, তোমার বাবার কাছে চিঠি লিখো তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে, অথবা তোমার ভাইকে একটা উপদেশ দিয়ে, যেমন সে ধূমপান করে সেই বিষয়ে ধূমপান না করার জন্য উপদেশ দিয়ে একটা চিঠি লিখো। এগুলো সাধারণত পারিবারিক চিঠি, এগুলোকে বলা হয় ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটারের একটা ফরম্যাট আমি শেখাচ্ছি এবং সেই ফরম্যাট অনুসরণ করে ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা চিঠি লিখব। তো প্রথমে আমরা এখানে যে যে পরীক্ষার প্রশ্নের প্রথমে আমরা তারিখ লিখব। আমি আজকের তারিখ দিচ্ছি, মনে করো আজকের তারিখ হলো মে 30 তারিখ, এই জন্য বললাম মে 30, 2024, মে 30, 2024। তোমরা পরীক্ষার সময় লেখার জন্য পরীক্ষা যেদিন যেদিন তারিখ থাকবে সেই তারিখ লিখে ফেলবে। এরপরে একটা ঠিকানা লিখবে, অর্থাৎ তোমার ঠিকানা, তুমি যেখান থেকে লেখছো সংক্ষেপ আকারে ঠিকানা লিখে ফেলবে। ঠিক নিচেই আমি এখানে লিখছি আমার ঠিকানা, পায়রা 122, দরগা মহল্লা, সিলেট। এটা লিখতে হবে, তারিখ এবং ঠিকানা। এরপরে একটু স্পেস দিব, একটু জায়গা রাখবো, এরপরে আমি চিঠি শুরু করব। যে বললাম এখানে মাই ডিয়ার এক্স, অথবা বাবা থাকলে আমি বলতে পারি ডিয়ার ফাদার। সাধারণত বন্ধুবান্ধব হলে মাই ডিয়ার অমুক, মাই ডিয়ার তমুক লেখা হয়, আর বাবা মা হলে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, অথবা এখানে বাবা মার ক্ষেত্রেও মাই ডিয়ার ফাদার লেখা এমন সমস্যা না। শুধু প্রিন্সিপালের ক্ষেত্রে বা অফিসিয়ালের ক্ষেত্রে মাই ডিয়ার লাগানো ঠিক না আর কি। যাই হোক, আমরা লিখলাম মাই ডিয়ার এক্স। এরপরে এক্স বলতে যার কাছে লিখছি তার নামটা এখানে লিখলাম। এরপরে লিখলাম ইট ইজ মেনি ডেইজ, অনেক দিন হয়, সিন্স আই হেয়ার্ড ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে শোনার অনেক দিন হয়। ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডের ভেতরে, আই অলসো ডিড নট রাইট টু ইউ, আমিও তোমার কাছে লিখি নাই। হাওয়েভারটা একটু সরানো হয়ে গেছে, একসাথে হাওয়েভার একসাথে হবে। হাওয়েভার, যাই হোক, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, ইউ আর হেল এন্ড হার্টি, তুমি সুস্থ আছো, ইউ আর হেল এন্ড হার্টি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে, অথবা বাই দ্য গ্রেস অফ অলমাইটি, খুদার রহমতে, ফুল স্টপ। এরপরে আই এম অলসো কোয়াইট ওয়েল, আমিও বেশ ভালো আছি। নাও আই ওয়ান্ট টু টেল ইউ, এখন আমি তোমাকে বলতে চাই অ্যাবাউট। অ্যাবাউট লেখার পরে অর্থাৎ যে বিষয় থাকবে সে বিষয় সম্বন্ধে লিখতে হবে। আমি আজকে তোমাকে বলতে চাই অ্যাবাউট দ্য ব্যাড সাইড অফ স্মোকিং, অথবা আই ওয়ান্ট টু টেল অ্যাবাউট মাই প্রিপারেশন, অ্যাবাউট এক্সামিনেশন, পরীক্ষার প্রিপারেশন অফ এক্সামিনেশন, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। অর্থাৎ যে বিষয়ে থাকবে সে বিষয়ে লিখতে হবে। এরপরে একটু লিখবো আমরা। এখানে কোনো ডায়লগ অথবা কোনো কিছু মুখস্থ থাকলে, অন্য কোনো জানা থাকলে সেখানে 2-1 লাইন লাগাই দিব, অথবা বানায় লিখবো, অথবা কোনো প্যারাগ্রাফ সেই বিষয়ে শেখা থাকলে সেখানে আমরা লিখে দিব। যেমন এখানে আমি প্রাইস হাইক সম্পর্কে আসতে পারে, প্রাইস হাইক সম্বন্ধে লিখতেও তো আসতেও তো পারে, সেখানে প্রাইস হাইক সম্বন্ধে কিছু লিখে দেবো। অথবা কোনো খারাপ বিষয় তাহলে খারাপ বিষয় সম্পর্কে লিখে রাখবো, ভালো বিষয় তাহলে ভালো বিষয় সম্পর্কে যে প্যারাগ্রাফ থাকবে সেটা আমরা লিখে ফেলবো। আর যদি মুখস্থ একবারই নাই পড়ে বা বানায় লিখতে না পারি, যতবারই আমরা কম লিখবো। এভাবে লেখা শেষ। এরপরে আমি পরের প্যারায় চলে যাব, অন্য প্যারায় যাব। দিস ইজ ফর অল টুডে, আজকের জন্য এখানেই শেষ করছি। মোর টু ডিসকাস, কথা হবে হোয়েন উই মিট, যখন আমাদের সাক্ষাৎ হবে। আই হোপ, আমি আশা করি, উই আর গোয়িং টু মিট, আমরা শীঘ্রই মিট করতে যাচ্ছি ইচ আদার, একে অন্যের সাথে, ভেরি সুন, খুব শীঘ্রই। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিবে। কনভে মাই রেগার্ডস, আমার মানে শুভাশিস দিবে, টু ইউর, শ্রদ্ধা দিবে, রেগার্ডস মানে শ্রদ্ধা, টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে, অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার ওয়ান্স, এবং ছোটদেরকে ভালোবাসা দিবে। ওয়েটিং ফর অ্যান আর্লি রিপ্লাই, অপেক্ষা করছি একটা রিপ্লাইয়ের জন্য, ফ্রম ইউ, ইয়োর শিবা, তোমার মানে ইভার, তোমারই আর কি আমরা যেটা বলি, আমি এখানে লেখছি তাহিয়া। মোটামুটি আমার চিঠি লেখা শেষ। এখন অনেকেই বলে খাম দেওয়া লাগবে কিনা, এনভেলাপ দেওয়া লাগবে কিনা। এনভেলাপ দেওয়া এই আমাদের বাধ্যতামূলক না মূলত। তো এরপরে যদি কেউ মানে কোনো বিতর্ক এড়াতে চাও, এটা এনভেলাপ এঁকে দিয়ে দিবে এবং সেখানে
টু এবং ফ্রম লিখবে। সেই টু এবং ফ্রমটা প্রয়োজনে আমি এখানে লেখে দেখাই দিব, না দিলেও সমস্যা নেই। চিঠি এটা শিখলে মোটামুটি একটা চিঠি শিখলে যে কোনো চিঠি আসলে লেখা যায়। ধন্যবাদ সবাইকে।